হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আবু হুরাই শিফাত। তো স্বাগতম আপনাদেরকে আরেকটা অ্যাওয়ারনেস ভিডিওতে। তো আমার পাশে যেই দুজনকে দেখতে পারতেছেন, এদের বাড়ি হচ্ছে যে আমাদের পঞ্চগড়ে। তো এরা হচ্ছে ২-১ দিন থেকে নিখোঁজ হয়ে গেছে। মানে আমাদের ইদানিং পঞ্চগড়ে মানে শিশু বা মানে ছোট ছোট যে বাচ্চারা আছে, এরা নিখোঁজ হয়ে যাচ্ছে। তো মানে হারিয়ে যাচ্ছে, মানে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার যে পাশে দুজন আছে, এদেরকে মানে কিছুদিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, নিখোঁজ হয়ে গেছে। তো হচ্ছে যে আমাদের পঞ্চগড়ে এর আগে কখনো এরকম ঘটনা ঘটেনি। এই রানিং কিছুদিন থেকে আমাদের যে পঞ্চগড়ের গ্রুপ আছে, তারপর হচ্ছে তেঁতুলিয়া যে গ্রুপ, মানে নিউজ পোর্টালগুলো যে আছে, এখানে আমি দেখতেছি বিষয়টা যে মানে ছোট ছোট বাচ্চারা যে হারিয়ে যাচ্ছে আর কি, নিখোঁজ হয়ে যাচ্ছে। তো আপনারা যে মা মা বাবারা আছেন, একটু সতর্ক থাকবেন, যেহেতু এরকম ঘটনা ঘটতেছে। এর আগে কখনো আমাদের পঞ্চগড়ে হয় না এমন ঘটনা, এই ফার্স্ট টাইম যে এরকম ঘটনা ঘটতেছে। তো আপনারা একটু অ্যাওয়ার থাকবেন। যদি মনে করেন যে কাউকে সন্দেহজনক মনে হয়, আপনার সরাসরি প্রশাসন আছে, পুলিশ আছে, একটু যোগাযোগ করবেন। তো এরকম ঘটনা ঘটতেছে আমাদের পঞ্চগড়ে, শিশুরা নিখোঁজ হয়ে যাইতেছে। তারপর হচ্ছে যে আরেকটা ঘটনা, যে এখন হচ্ছে যে বর্ষার দিন, যেহেতু বৃষ্টি পানি হইতে হইতে মানে চারপাশে যে পুকুর বলেন, খাল বিল নদী সব একদম পরিপূর্ণ হয়ে গেছে পানি দিয়ে। আমাদের বাংলাদেশে কিন্তু প্রতিদিন ছোট বাচ্চা মানে শিশুরা আর কি পানিতে পড়ে ডুবে মারা যাচ্ছে। একজনকে বাঁচাইতে যায় আরেকজন মারা যাচ্ছে। তো আপনারাও এটা নিয়েও একটু অ্যাওয়ারনেস থাকবেন, যে আমাদের যে পুকুর ঝোপ ঝাড়গুলো যে আছে, মানে হচ্ছে মানে খাল বিলগুলো যে আছে, একটু বেড়া দিয়ে আর কি দিয়ে রাখলেন, ঘেরাও দিয়ে রাখলেন, যেন শিশুরা যাইতে না পারে। আমারই দুই ভাগিনা, তারপর হচ্ছে এক ছোট ভাই আছে, পানিতে পড়েও গেছিল। মানে পানি দেখলে ওদের কোনো হুঁশ থাকে না, পানি দেখলে ওরা খেলবে, মানে শিশুর মানুষ তো বুঝেনি তো, ওরা পানি দেখলে কোনো কথা নাই, মানে লাফালাফি করবে, করবে, খেলবে। ওদের কাজই এটা, মানে শিশুদের বৈশিষ্ট্যই হচ্ছে দুষ্টামি করা। শিশুদের মানে বয়সটাই হইতেছে দুষ্টামি করা, করবেই, যেহেতু ওরা বুঝে না। আর হচ্ছে যে পানি দেখলে তোমার করেন যে মহা খুশি, মানে খেলবে, পানিতে নামে হুদায় লাফ পারবে, করবে, হ্যান ত্যান। তো হচ্ছে ওরা তো আর সেটা বুঝতেছে না, ওখানে পড়ে গেলে বা ও কোনো ক্ষতি হইতে পারে, এটা তো ও বুঝতেছে না। তো হচ্ছে যে আপনার একটু বাবা মারা বা গার্ডিয়ানরা যারা আছেন, একটু সতর্ক থাকবেন। যেহেতু এখন বৃষ্টি বাদল হয়ে পানি টানি পুকুর টুকুর সব ভর্তি হয়ে গেছে, একটু সতর্ক থাকবেন যেন কোনো অঘটন না ঘটে। কারণ অঘটন ঘটতে তো কোনো সময় লাগে না, যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে। আপনাদের সন্তানদেরকে, ছোটো বাচ্চাদেরকে একটু চোখে চোখে রাখবেন, যেন কোনো অঘটন না ঘটে। কারণ বৃষ্টি পানি দিয়ে সব জায়গায় পরিপূর্ণ হয়ে আছে, এখন পড়ে গেলেই একটা অঘটন ঘটবে। আবার আরেকটা জিনিস কি, ছোটো বাচ্চারা তো একসাথেই খেলে সবাই। তো হচ্ছে যে একজন ডুবে গেল, পানিতে পড়ে গেছে ধরেন, আরেকজন ওকে উঠাইতে যায়, কিন্তু সেও তখন ডুবে যাবে, যেহেতু ও সাঁতার জানে না। আমাদের উচিত এখন ছোট বাচ্চাদেরকে এখন থেকে অ্যাওয়ারনেস বা সাঁতার কাটানো শেখানো উচিত। আর হচ্ছে অ্যাওয়ারনেস এই কারণেই শেখাবো, এখন ধরেন যে একজন পানিতে পড়ে গেছে, এখন আরেকজন যে সন্তান আপনার আছে, তাকে এটা বুঝাইতে হবে যে কেউ যদি পানিতে পড়ে বা কিছু হয়, তুমি ডাইরেক্ট তাড়াতাড়ি মানে চিল্লায়ে ডাকবা সবাইকে, যে অমুক পানিতে পড়ে গেছে, অমুকের এই হয়েছে। তো মানে চিল্লায় যেন ডাকে আরেকজনকে, সে যেন উঠাইতে না যায়, কারণ সে তো সাঁতার জানে না। সে গেলে তখন সেও ডুববে, মানে দুজনই একটা অঘটন ঘটবে, দুজনেরই। তো মানে ছোট বাচ্চাদেরকে এটা বুঝাবেন যে দেখো, কেউ যদি পড়ে যায়, তখন তুমি জোরে চিল্লাবা, বলো বা যে আম্মু আসো বা বাবা আসো, একে উঠাও, এ পানিতে পড়ে গেছে। তারপরে হচ্ছে যে মানে সে চিল্লায় ডাকবে, বাঁচাও বাঁচাও, বা এরকম একটা আর কি, যেন আমরা আর কি ছোটোদেরকে, শিশুদেরকে এখন থেকেই এই সতর্কতা মানে এটা শেখাবো। তারপর হচ্ছে সাঁতার কাটা শেখাবো সবাইকে, যেহেতু পুকুর আছে আপনাদের, বা যার যার যেটুকু জায়গা আছে পুকুরের, সেখানে ছোটো বাচ্চাদেরকে সাঁতার কাটানো শেখাবেন। যখন কারণ বৃষ্টি দিয়ে তো পানি সব জায়গায় বাংলাদেশে প্রতিদিনই মারা যাচ্ছে পানিতে পড়ে শিশুরা। তো হচ্ছে যে আর শিশুদেরকে আমরা অ্যাওয়ারনেস বানিয়ে দেবো। আর ওদেরকে আপনারা গার্ডিয়ানরা, বাবা মারা একটু চোখে চোখে রাখবেন, যেহেতু বৃষ্টি পানি দিয়ে একদম ভর্তি হয়ে গেছে। একটু দেখে দেখে রাখবেন, একটু সতর্ক থাকবেন এই সময়টা অন্তত হোক। যখন পানি কমে যাবে তখন আবার একটু হচ্ছে যে ছেড়ে দেওয়া যাবে বা করা যাবে, কিন্তু এখন যেহেতু পানি দিয়ে সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গেছে, তো এখন অবশ্যই আপনারা হচ্ছে যে একটু চোখে চোখে রাখবেন। আর হচ্ছে যেহেতু আমাদের পঞ্চগড়ে এরকম হইতেছে যে ছোটো বাচ্চারা হারায় যাচ্ছে, নিখোঁজ হয়ে যাচ্ছে, এটাও একটু আপনারা একটু সতর্ক থাকবেন। কারণ আমরা যদি অ্যাওয়ারনেস থাকি বা সতর্ক থাকি, এটাই কিন্তু আমাদের দুর্ঘটনা থেকে বা কোনো ঘটনা থেকে আমাদেরকে মুক্তি রাখবে। মানে আমরা করতে পারবো, এটা প্রতিরোধ করতে পারবো। আমাদের সচেতনতাই পারে হচ্ছে সব কিছুর প্রতিরোধ করতে। তো আমরা অবশ্যই সচেতন থাকবো। বাবা মায়েরা সন্তানদেরকে একটু দেখে চোখে চোখে রাখবেন। তো আমার ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য, মানে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। তো সবাই ভিডিওটিকে শেয়ার করে দেবেন, সবাই যেন দেখে সতর্ক থাকতে পারে। তো সবাইকে ধন্যবাদ।